নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব 2026 সালের জুলাই মাস যারা ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধনু রাশির জাতক জাতিকা, ধনু রাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ ফল দিচ্ছে এবং রাশির সাপেক্ষে অষ্টমে গিয়ে অবস্থান করছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে কিন্তু থার্ড হাউজে রাহু অবস্থান করছে, ফোর্থ হাউজে শনির অবস্থান করছে এবং আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব কানেক্ট করেছে মঙ্গল, যে আপনার দ্বাদশপতি, যে আপনার ক্ষেত্রে পঞ্চমপতি। তাহলে এইখানে একটা কানেকশান দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে সে কিন্তু নবমপতি, সে অষ্টমে গিয়ে কানেকশান পাচ্ছে নির্দিষ্ট সময় ধরে। তারপরে কিন্তু সেই নবমপতি নবম স্থানে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। এগুলো নিয়ে বিস্তারিত বলবো। তার সঙ্গে সঙ্গে কখনো কখনো আপনার রাশির সাপেক্ষে কিন্তু সেই পঞ্চমপতির অবস্থান নির্দিষ্ট কানেকশান রয়েছে, কখনো কখনো আপনার রাশির সাপেক্ষে অষ্টমপতি তার অবস্থান চেঞ্জ হচ্ছে। এইটার সাপেক্ষে আপনাদের আজকের আলোচনা যেটা থাকবে সেটা হচ্ছে এই ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে শরীরের দিকে যে বিগত দিনের যে সমস্যা, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু অত্যাধিক হারে বেড়ে যাবে। অর্থাৎ আপনার বিগত দিনের শারীরিক সমস্যা থাকলে তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, না হলে সমস্যাটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এটার কিন্তু কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে যে আপনি দেখবেন যে কোনো কোনো সময় যে বিগত যে মানুষগুলো আপনাকে সমস্যায় ফেলছিল তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার সমস্যা ফেলতে পারে এবং শারীরিক অসুস্থতা একটা বড় রকমের সমস্যা। কেউ যদি আপনার উপর কোনো তন্ত্রক্রিয়া করে তাহলে সেটা কিন্তু একটা মারাত্মক জায়গায় যাবে। ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা, ধনুরাশি এমনিতেই মানুষ হিসেবে নো ডাউট ভালো, অনেস্টি থাকতে পছন্দ করেন কিন্তু থাকতে পারেন না অনেক সময়, কিন্তু আপনাদের কথাবার্তা মানুষ কিন্তু খুব ভীষণভাবে গুরুত্ব দিয়ে শোনে। তাহলে এগুলো তো ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে, আছে, ছিল, থাকবে এবং এই জায়গাগুলো তো কোনো পরিবর্তন নেই। কিন্তু বর্তমান যে এই জুলাই মাসটা বলছি, জুলাই মাস আপনার জন্য বিশেষ করে অর্থ প্রাপ্তির যে জায়গা, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ প্রাপ্তি মানে যেটা আপনি কোনো জায়গায় সঞ্চয় করে রেখেছিলেন, পাচ্ছিলেন না, এসব জায়গাগুলো কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। লটারি পর্যন্ত প্রাপ্তির যোগ রয়েছে এই মাসের একদম 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হঠাৎ কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে। এটার একটা কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা, যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু একদম 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রমোশনের যোগ রয়েছে। হঠাৎ দেখবেন প্রমোশন, কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি, বসের সঙ্গে খুব শুভ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনাকে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে প্রশংসার জায়গা তৈরি করে দিচ্ছে এবং দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনার দূরবর্তী জায়গায় ট্রান্সফার পর্যন্ত হচ্ছে, সেটা কর্মের মানে আপনার প্রমোশনের কারণে। এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হওয়ার যোগ রয়েছে যারা ধনুরাশি 2026-এর এই জুলাই মাস। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ব্যবসার জায়গাটাও খুব প্রবল রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো ব্যবসা আপনি ভীষণভাবে পারদর্শী হবেন এবং সেখানে প্রফিটেবল জায়গা রয়েছে। এটা কিন্তু কানেকশান রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে লোন নেওয়ার যোগ রয়েছে। সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনার শনির ধাইয়া চলছে সেক্ষেত্রে একটু মানসিক দুশ্চিন্তা থাকবে, কিন্তু পড়াশোনার জায়গাটাকে কিন্তু ভালো রয়েছে। কম্পিটিটিভ এক্সাম যে জায়গাগুলো রয়েছিল সেগুলো কিন্তু সাকসেস পাওয়ার শুভ যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বিগত দিনের যে কষ্ট, দুঃখ বা কোনো কোনো সময় বন্ধুদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং,
এগুলো দেখবেন আস্তে 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 একটা বিলীন জায়গা তৈরি হচ্ছে, যেমন আস্তে আস্তে কমে যাবে। এবং আপনি দেখবেন যে কিছু শুভ যোগ রয়েছে, কিছু ভালো কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হবে, যারা স্টুডেন্ট রয়েছে তারা, যারা হায়ার এডুকেশনে দিচ্ছে তাদের জন্য, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা হায়ার এডুকেশনের জন্য তাদের জন্য কিন্তু রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কর্মপ্রাপ্তির যোগ খুব শুভ রয়েছে, যারা ধনু রাশি সেই জায়গাগুলো চেষ্টা করুন অবশ্যই। বা আমি বারবার বলি, কর্মই ফল, কর্মই ধর্ম, কর্মের জায়গা আপনি ঠিক রাখুন। কর্ম আপনি যদি সঠিকভাবে করেন আপনি অবশ্যই আপনার জীবনের সঠিক দিশা পাবেন। সেই জন্য যারা চেষ্টা করছেন চাকরির জন্য এই সময়টাকে কাজে লাগান। আর এর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে যে জায়গাটা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন দাম্পত্য জীবনে একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, এবং এটা আপনার ক্ষেত্রে কিন্তু কোনো সময় এমন কিছু পরিণতি তৈরি হবে যেটা আপনার ডিভোর্সের জায়গা পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে। ধনুরাশি খুব কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে যাদের বিবাহের যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রেও কিন্তু যৌতুক বিচার করে বিবাহ করবেন। এটা এখন খুব শুভ কানেকশানের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আগামী দিনে দেখবেন শুভ যোগগুলো তৈরি হচ্ছে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হতে পারে, সেটার যোগ রয়েছে। সম্পত্তি কেনার যেমন বললাম যোগ রয়েছে, শত্রুতার জায়গাও কিন্তু রয়েছে। বিগত দিনে যে সকল শত্রুরা আপনাকে সমস্যা ফেলছিল তারা দেখবেন কিছুটা পিছু পা হবে, তবু কিন্তু শত্রু থেকেই যাবে আপনাকে, কারণ আপনার ওপর বহু মানুষ হিংসা করবে, এবং হিংসার কারণে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারবেন। সেই জন্য নিজেকে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের এই বছরে ভ্রমণ, বিশেষ করে এই মাসটার ভ্রমণের যোগ রয়েছে। দেবত্ব স্থানে ভ্রমণ করতে যেতে পারেন। কর্মক্ষেত্রের সমস্ত বিষয়টা বাইরে ফোকাস করবেন না, বা দেখা গেলো কোনো আপনার বিশেষ করে কোনো সময় বন্ধুদের সঙ্গে সব শেয়ার করেন, বাড়িতে কোনো রিলেটিভদের সঙ্গে শেয়ার করেন, এই জায়গাটা বিশেষ করে জুলাই মাস করবেন না। করলে সমস্যায় পড়ে যাবেন অনেক গুণ, এবং এমনিতেই আপনাকে বহু মানুষ হিংসা করছে, অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। ধনুরাশির জাতক জাতিকাদের একটা জিনিসই করণীয়, আমি এই বছরটা সারাটা বছরই বলবো, তবুও বলবো এই জুলাই মাসটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেনলি 1 চিমটি হলুদ, সেটা হচ্ছে শুকনো হলুদ, গুঁড়ো হলুদ, সেটা আপনি ওই স্নানের জলের মধ্যে দিয়ে বৃহস্পতিবার করে স্নান করবেন। তাতে আপনার অনেকটা শুভত্ব জায়গা তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে গুরুজন যারা আছে তাদেরকে সম্মান দিয়ে চলুন, দেখবেন তাতেই আপনি এই বছরটির এই বিশেষ করে এই মাসটা অনেকটা ভালো ফল পাবেন। আমি বারবার বলি, অনেক সময় দেখবেন গুরুজনদের সঙ্গে না একটা অনেক সময় মিসবিহেভিয়ার করে, এবং এই যে ব্যবহারটা আপনি যদি যখনই করবেন তখন আপনার ক্ষেত্রে এমন কিছু পরিণতি তৈরি হবে যেটা আপনার জন্মছকের গ্রহ এফেক্টেড হয়ে যাবে। এই গুরুজনদের সঙ্গে, গুরু অর্থাৎ বৃহস্পতি হচ্ছে গুরুর কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি আপনার স্বামী কারক গ্রহ, বৃহস্পতির আপনার জীবনের অনেক কিছু সম্পত্তি কারক গ্রহ, বৃহস্পতি অনেক কিছু দেয়। সেজন্য আপনি এই জায়গাগুলোকে যত নিজেকে আপনভাবে নিয়েবেন ততটাই আপনার জীবনের উন্নতি হবে, না হলে সমস্যা হবে। বৃহস্পতি তুম্বস্থ ফল দিচ্ছে সমস্ত মানুষের জন্য বললাম। আর তার সঙ্গে সঙ্গে বাবা মা, দেখবেন অনেক জাতক জাতিকা বাবা মায়ের কথা শোনে না, গুরুজন যারা আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কিন্তু জেনে রাখুন তাদের বৃহস্পতি খারাপ হয়ে যায়, তাদের রবি খারাপ হয়ে যায়, তাদের চন্দ্র খারাপ হয়ে যায়। এবং এই 3টে গ্রহ যদি কারোর জীবনে খারাপ জায়গা তৈরি হয় তাদের জীবনে অনেক ভোগান্তি তৈরি হয়। কখনো কর্মক্ষেত্র নিয়ে ভোগান্তি, কখনো নাম যশ প্রতিপত্তি নিয়ে খারাপ সমস্যা, কখনো কখনো মানসিক দুশ্চিন্তায় ভোগে এরা, এবং অনেক সময় কেউ প্রতারণা করে দিতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু থাকে। সেই জন্য গুরুজন যারা রয়েছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করুন, বাবার মায়ের সঙ্গে অতীব ভালো ব্যবহার করুন, তাতে দেখবেন যে আপনার অনেক কিছু প্রাপ্তি লাভ করবে। যাই হোক, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই সমস্যাগুলো তৈরি করে কিন্তু একমাত্র গ্রহ নক্ষত্র। কারোর ক্ষেত্রে দেখবেন গুরু চণ্ডাল দোষ,
কারো ক্ষেত্রে গ্রহণ দোষ, কারো ক্ষেত্রে পিতৃদোষ, কারো ক্ষেত্রে ছন্নছাড়া দোষ, কারো ক্ষেত্রে অঙ্গার যোগ। এই যোগগুলো আপনার জীবনকে বিভিন্নভাবে সমস্যায় ফেলে দেয়। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধানেরও কিন্তু শুভ যোগ বর্তমান চলছে। সেই জন্য এই সময়গুলোকে কাজে লাগান। কারণ আপনার জীবনে আপনার রয়েছে মেধা শক্তি রয়েছে। আপনি যখন পড়াশোনা করছেন, খুব ভালো র্যাঙ্ক করে পড়াশোনা করেছেন, কিন্তু কর্ম করছেন আপনার মনের মতো না। আপনার মধ্যে প্রতিভা রয়েছে, সেগুলো কাজে লাগাতে পারছেন না বা দিচ্ছে না আপনাকে, কারণ আপনার ক্ষেত্রে রয়েছে কিছু অশুভ যোগ, যার জন্য আপনি আজকে এই থেকে পাচ্ছেন না। কারণ আমি বারবার বলি, কর্মই ধর্ম, কর্মই আপনার জীবনের সঠিক দিশা। আপনি যদি সঠিক কর্ম করেন, সঠিক দিশা পাবেন। হয়তো পূর্ব জন্মের অশুভ কর্মফল আজকে ভোগ করতে হচ্ছে, তার জন্য প্রায়শ্চিত্তের জায়গাও রয়েছে, তার জন্য প্রতিকার প্রতিবিধানও রয়েছে। প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলি। সেই জন্য বহু মানুষ তারা উপকৃত। সেই জন্য যদি মনে করেন, যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজকে যে বিষয় বললাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।